বাসডুবির ঘটনায় বিআইডব্লিউটিসির গাফিলতি। জাগো নিউজের অনুসন্ধানে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। সংবাদ থামাতে টাকা অফার। রোহিঙ্গা ক্যাম্প থেকে ছড়িয়ে পড়েছে হাম, মন্তব্য বিএনপি নেতার। টিকাদান কার্যক্রমে বিঘ্ন, সরবরাহ জটিলতাকে দায়ী করলেন রফিকুল ইসলাম। কুমিল্লায় বাস ট্রেন সংঘর্ষে নিহত 12, একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। চুয়াডাঙ্গায় 9,000 লিটার জ্বালানি তেল সহ আটক 4। খোলা বাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল অন্য জেলায়, ধারণা পুলিশের। এবং ফরিদপুরে ঘরে আগুন দিয়ে কিশোরকে পুড়িয়ে হত্যার অভিযোগ, তদন্ত করছে পুলিশ। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দেশজুড়ে সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। একসময়ের স্বস্তির যাত্রা বিরতির জায়গা ফেরিঘাট এখন আতঙ্কের নাম। পন্টুন থেকে বাস নদীতে পড়ে 26 জনের মৃত্যুর ঘটনায় ফেরি পারাপার ব্যবস্থার নিরাপত্তা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। এই ঘটনার পর জাগো নিউজের অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বাস নদীতে পড়ার ঘটনাতে রয়েছে বিআইডব্লিউটিসির অব্যবস্থাপনা। তৌহিদুজ্জামান তন্ময়ের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। একসময় ফেরিঘাট মানেই ছিল ভাজা ডিম পরোটার গন্ধ, হকারদের চেনা হাকডাক আর যাত্রা বিরতির ছোট ছোট স্বস্তির স্মৃতি। কিন্তু কয়েকদিনের ব্যবধানে পাল্টে গেছে সেই চেনা চিত্র। পন্টুন থেকে বাস নদীতে পড়ে 26 জনের মর্মান্তিক মৃত্যুর পর ফেরি পারাপার যেন এখন ভয় আর অনিশ্চয়তার নাম। ঘাটে গাড়ি ফেরার সঙ্গে সঙ্গেই নেমে যাচ্ছেন যাত্রীরা। নিরাপত্তাহীনতার সেই অদৃশ্য চাপ ছড়িয়ে পড়েছে পুরো যাত্রাপথ জুড়ে। মর্মান্তিক দুর্ঘটনা কিভাবে ঘটল, কার ভুল ছিল, কেন এড়ানো গেল না, এমন হাজারো প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করে জাগো নিউজ। এবার অনুসন্ধানে বেরিয়ে এলো আরও নতুন তথ্য। মূলত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার টার্মিনাল সুপারিনটেন্ডেন্টদের দায়িত্ব ফেরিঘাটে গাড়ি ওঠানামা ও শৃঙ্খলা নিশ্চিত করা। কিন্তু অভিযোগ রয়েছে রাজবাড়ীর দৌলদিয়া ফেরিঘাটে টিএসরা নিয়ম মাফিক ডিউটি পালন করেন না। বাস নদীতে পড়ার ঘটনাতেও এই অব্যবস্থাপনার বিষয়টি সামনে এসেছে। প্রশ্ন হচ্ছে, সেদিন ঘটনার সময় কোথায় ছিলেন টিএস? অনুসন্ধানে জানা যায়, বাসডুবির ঘটনার দিন দায়িত্বে থাকার কথা ছিল টিএস মাসুজ্জামানের। তবে তিনি ঘটনাস্থলে ছিলেন না বলে অভিযোগ রয়েছে। তার পরিবর্তে আরেকজন দায়িত্ব পালন করছিলেন বলেও কেউ কেউ অভিযোগ করেন। তবে মাসুদ কিংবা অন্য যিনি দায়িত্বে ছিলেন, তিনি ফেরি আনলোড হওয়ার আগেই অপেক্ষায় থেকে গাড়িগুলো ফেরিতে ওঠার অনুমতি দেন। এ কারণে সৌহার্দ্য পরিবহনের বাসটি ব্রেক ফেল করলেও ফেরি লোড থাকায় চালক বাধ্য হয়ে সোজা নদীতে নামিয়ে দেন। ফেরি আনলোড থাকলে হয়তো চালক ডানে ঘুরিয়ে সরাসরি ফেরিতে উঠতে পারতেন। ফেরিতে উঠলে সেদিন বাসটিতে থাকা যাত্রীরা হয়তো প্রাণে বেঁচে যেতেন। সেদিনের ঘটনার সময় দায়িত্বে থাকা টিএস মাসুজ্জামান এখন কোথায়? তার খোঁজে টিম জাগো নিউজ। মাসুদের সাক্ষাৎ পেতে দৌলদিয়া বিআইডব্লিউটিসির কার্যালয়ে গেলে সেখানে দেখা মেলে আরেক টিএস জাহাঙ্গীরের সঙ্গে। ঘাট সিন্ডিকেটের একজন হিসেবে পরিচিত এই জাহাঙ্গীর সাংবাদিক পরিচয় পেয়েই কিছু টাকা হাতে গুঁজে দেওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে অনেকটা বাধ্য হয়ে জাগো নিউজের সাংবাদিককে বিআইডব্লিউটিসি কার্যালয়ে প্রবেশে অনুমতি দেন টিএস জাহাঙ্গীর। সেখানে কথা হয় মাসুদের সঙ্গে। মাসুদ জানান, সংযোগ সড়কের দোকানের পাশে ছিলেন তিনি। বাস পড়ে যাওয়ার পর ফোন করে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিসির দৌলদিয়া ঘাটের সহ মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, মাসুদের জবানবন্দি নিয়েছে তদন্ত কমিটি। সেদিন কে ছিলেন আর কে ছিলেন না, পয়েন্ট টু পয়েন্ট ধরে তদন্ত হচ্ছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দেশজুড়ে নতুন করে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পেছনে রোহিঙ্গা ক্যাম্পকে অন্যতম উৎস হিসেবে চিহ্নিত করা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম। বলেন, চলতি বছরের 4 জানুয়ারি প্রথমবারের মতো রোহিঙ্গা ক্যাম্পে হাম শনাক্ত হওয়ার পর থেকেই ধীরে ধীরে দেশের বিভিন্ন অঞ্চলে এর বিস্তার ঘটে। সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম। পরিদর্শনকালে তিনি হাসপাতালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দীর্ঘদিন নিয়ন্ত্রণে থাকা এই রোগ আবার ফিরে আসার পেছনে টিকাদান কার্যক্রমে বিঘ্ন, সরবরাহ জটিলতা এবং জনসচেতনতার ঘাটতি বড় কারণ হিসেবে কাজ করছে। আপনারা জানেন যে রোহিঙ্গা ক্যাম্পে গত এই বছরের জানুয়ারির 4 তারিখে সেটি কিন্তু প্রথম ধরা পড়ে এবং তারপর থেকেই ওই সময়কার তৎকালীন সরকার তারা সচেতন ছিলেন যে কিভাবে এটিকে পরবর্তীতে যেন না ছড়িয়ে পড়ে সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে মিজেলসের যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন ক্রয়ের যে জটিলতা তখনকার ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় হয়েছিল, সেই কারণেই কিন্তু এখন অনেকেই সন্দেহ করছেন এবং আপনাদের পত্রপত্রিকার মাধ্যমে কিংবা সাংবাদিকদের মাধ্যমে জানতে পারা যায় যে সেই সমস্যার কারণেই আজকে হয়তোবা এই মিজেলসের প্রাদুর্ভাবটি দেখা দিয়েছে। এবং আপনারা জানেন যে 2024 সাল পর্যন্ত যে গাভীর মাধ্যমে এদেশের গভর্নমেন্ট সবসময় সেটি পেয়ে এসেছিল এবং তারপর থেকে অন্য একটি প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু সেই ভ্যাকসিনেশনকে ক্রয় করা। কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে বাস ট্রেন সংঘর্ষে 12 জন নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটি একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবহেলার প্রমাণ পেয়েছে। জেলা প্রশাসনের প্রকাশিত প্রতিবেদনে রেলওয়ে, সড়ক বিভাগ সহ সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের গাফিলতি স্পষ্টভাবে উঠে এসেছে। তদন্তে অন্তত 6টি গুরুতর অনিয়ম চিহ্নিত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে বাস ট্রেন সংঘর্ষে 12 জন নিহতের ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তদন্তকারীরা একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবহেলার প্রমাণ পেয়েছেন। প্রতিবেদনে রেলওয়ে, সড়ক বিভাগ ও সংশ্লিষ্ট কর্মীদের দায়িত্বে গাফিলতির বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ের 4 জন গেটম্যান, বিজয়পুর লেভেল ক্রসিংয়ের 2 গেটম্যান, লালমাই রেল স্টেশনের স্টেশন মাস্টার, ট্রেনের 2 লোকো মাস্টার, সংশ্লিষ্ট বাস চালক ও সড়ক বিভাগের নির্মাণ কাজের সঙ্গে জড়িতদের অবহেলা তদন্তে প্রতীয়মান হয়েছে। ওই দিন রেল ক্রসিং এর দায়িত্বপ্রাপ্ত যে 2 জন গেটকিপার, মোহাম্মদ হেলাল এবং মেহেদি হাসান, তাদের দায়িত্বে থাকার কথা থাকলেও তারা অনুপস্থিত ছিলেন। এটা হলো প্রথম। এর বাইরে আমরা যেটা জানতে পেরেছি এবং প্রতীয়মান হয়েছে সেটা হচ্ছে তারা দায়িত্ব অবহেলা করে তারা না থেকে তারা আরো 2 জনকে 1000 টাকার বিনিময়ে ওখানে তাদের দায়িত্ব পালন করার জন্য রেখে যায়, যেটা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে না। তো তারা 1000 টাকার বিনিময়ে তারা দায়িত্ব পালন করার কথা থাকলেও একজনের নাম নাজমুল আর একজনের নাম কাউসার, তারাও অনুপস্থিত ছিলেন বলে আমাদের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। রোববার তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী জানান, তদন্তে অন্তত 6টি গুরুতর অনিয়ম বা ব্যত্যয় চিহ্নিত করা হয়েছে। এসব অনিয়মের সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে জড়িত রয়েছেন কয়েকজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারী। সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকল্পভুক্ত টিন দিয়ে ঘেরা ট্রেন লাইনের উভয় পাশে 20 ফুটের মধ্যে কিন্তু প্রকল্পভুক্ত বিভিন্ন স্থাপনা আছে, যে স্থাপনাগুলোর কারণে বাস চালক বাসটি উঠাই দেওয়ার সময় রেল ক্রসিং এ তিনি কিন্তু ট্রেনটি দেখতে পাননি মনে আমাদের কাছে প্রতীয়মান হয়। মামুন স্পেশাল পরিবহনের যারা দায়িত্বশীল আছেন তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করার মর্মে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, দুর্ঘটনার সময় লেভেল ক্রসিং ব্যবস্থাপনায় সমন্বয়ের অভাব, নিরাপত্তা বিধি যথাযথভাবে অনুসরণ না করা ও দায়িত্ব পালনে শিথিলতা ছিল। এছাড়া সড়ক নির্মাণ বা সংস্কার কাজের কারণে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হলেও প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। তদন্ত কমিটি তাদের 11 পৃষ্ঠার বিস্তারিত প্রতিবেদনে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে মোট 8টি সুপারিশ করেছে। এর মধ্যে লেভেল ক্রসিং ব্যবস্থাপনায় আধুনিকায়ন, দায়িত্বপ্রাপ্তদের জবাবদিহিতা নিশ্চিত করা, নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ি ও সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা। এদিকে দুর্ঘটনার পর দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে 2 জন গেটম্যানকে গ্রেফতার করেছে। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রাতের আধারে তেল খালাসের সময় প্রায় 9000 লিটার পেট্রোল অকটেন জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 4 জনকে আটক করা হয়েছে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বনি ইসরায়েল এ তথ্য নিশ্চিত করেছে। ওসি জানান, সোমবার ভোরের দিকে উপজেলার কয়রাডাঙ্গা খাদিমপুর সড়কে একটি তেলবাহী ট্যাঙ্ক লরি থেকে ড্রামে তেল ভরার সময় অভিযান চালানো হয়। এ সময় 8 ব্যারেল পেট্রোল সহ ট্যাঙ্ক লরিটি জব্দ করা হয়। তিনি আরও জানান,
জব্দ ট্যাঙ্ক লরি ও ব্যারেলগুলোতে প্রায় 9,000 লিটার পেট্রোল ও অকটেন রয়েছে। ঘটনাস্থল থেকে এই ঘটনায় জড়িত 4 জনকে আটক করা হয়েছে। পুলিশের ধারণা, খোলা বাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তেলগুলো দেশের অন্য কোনো জেলা থেকে আনা হয়েছিল। তবে এই তেলের মালিককে সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। ফরিদপুর সদর উপজেলায় নিজ বাড়ির ঘরের ভেতর আগুনে পুড়ে তামিম মিয়া নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার দিনগত রাত 11:30টার দিকে সদর উপজেলার পূর্ব বাখুন্ডা গ্রামে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস, নিহতের বাবা ও পুলিশ সূত্রে জানা গেছে, তামিম মিয়া তার এক আত্মীয়ের বাড়িতে একটি অনুষ্ঠানে পরিবার সহ যায়। রাতে সে একাই বাড়িতে চলে আসে ঘুমানোর জন্য। এরপর ঘুমিয়ে পড়লে রাতের কোনো এক সময় ঘরের ভেতর আগুন লেগে যায়। এ সময় সে চিৎকার করে দরজা খুলতে চাইলে দরজা বাইরে থেকে বন্ধ পায়। এরপর প্রতিবেশীরা দরজা ভেঙে ভেতরে ঢোকে। ঘরের ভেতরে থাকা তামিম গুরুতরভাবে দগ্ধ হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, কিভাবে আগুন লেগেছে, কি ঘটনা ঘটেছে তদন্ত করে দেখা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। গত রাত 11টার দিকে আমরা একটি সংবাদ পাই যে বাকুন্ডার পূর্বপাড়া গ্রামে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক পুলিশ এখানে উপস্থিত হয়ে এখানে দেখে যে দুইটি ঘর পাশাপাশি, দুটি ঘরেই ব্যাপক অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে এবং এখানে একটি ছেলে, তামিম নাম, 17 বছর বয়সী একটা ছেলে, যে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা যায়। তার লাশ আমরা উদ্ধার করে আমরা মেডিকেল প্রেরণ করি। এটা ময়নাতদন্তের জন্য এখন মেডিকেল হাসপাতালের মর্গে রাখা আছে। এছাড়া আমরা এখানে কথা বলছি বিভিন্ন যারা আশেপাশে যারা আছে এদের সাথে অগ্নিকাণ্ডের কারণটা সম্পর্কে ধারণা নেওয়ার জন্য। ফায়ার সার্ভিস যেটা বলেছে সেটা হচ্ছে যে এখানে হয়তো গ্যাস সিলিন্ডার বা শর্ট সার্কিটের থেকে আগুন লাগতে পারে। এটা ফায়ার সার্ভিসের ভাষ্য ছিল আর কি। গতকালকে তারা যখন এখানে পরিদর্শন করেছে, তদন্ত শেষ হলে হয়তো জানা যাবে যে আসলে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বাসডুবির ঘটনায় বিআইডব্লিউটিসির গাফিলতি, জাগো নিউজের অনুসন্ধানে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। সংবাদ থামাতে টাকা অফার। রোহিঙ্গা ক্যাম্প থেকে ছড়িয়ে পড়েছে হাম, মন্তব্য বিএনপি নেতার। টিকাদান কার্যক্রমে বিঘ্ন, সরবরাহ জটিলতাকে দায়ী করলেন রফিকুল ইসলাম। কুমিল্লার বাস ট্রেন সংঘর্ষে নিহত 12, একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। চুয়াডাঙ্গায় 9,000 লিটার জ্বালানি তেল সহ আটক 4। খোলা বাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল অন্য জেলায়, ধারণা পুলিশের। এবং ফরিদপুরের ঘরে আগুন দিয়ে কিশোরকে পুড়িয়ে হত্যার অভিযোগ, তদন্ত করছে পুলিশ। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।